আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালোই আছি। কিন্তু আজকে আমার শরীরটা ভালো নেই দেখে কণ্ঠটা এমন হয়েছে, ঠান্ডা লাগছে। আজকে দেখাবো মুন্সিগঞ্জে কিভাবে পিঠা বানায় সেটাই দেখাবো। আমাদের অঞ্চলে একরকম বানায়, এই অঞ্চলে আরেক রকমের বানায়। এটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছে পিঠাটা। দেখেন, আটাটা কাই করে নিয়েছে, এটা আমি দেখাইতে পারি নাই। তারপরে আপনার এটা বেলে নিয়েছে, বেলে নেওয়ার পরে এটার ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিয়েছে। তারপরে এটা কিছু দিয়ে কেটে নিচ্ছে। তারপরে দেখেন আমি পিঠাটা মরাচ্ছি। আমাদের অঞ্চলে অনেক সুন্দর করে মরাই দেখে আমি মরিয়ে গিলা দিলাম। তারপর দেখেন এটা হলো আন্টিটা ইয়ে করে দিচ্ছে আর আমি বানাচ্ছি। তারপর একটা ভাবি হেল্প করছে আমাদেরকে পিঠা বানানোর জন্য। খড়ির চুলায় পিঠা ভাজছে। পিঠাগুলো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাজা। দেখেন, আসলে মাটির চুলায় রান্না অনেক মজা। ছোটবেলায় আমার মায়ের রান্না করতো, তারপর খেতে অনেক মজা। আমার শ্বশুর বাড়িতে রান্না করে মাটির চুলায়, কিন্তু এখন আমরা শহরে আসার পরে গ্যাসের চুলায় রান্না করি। এই জন্য মোটেও মজা লাগে না। সব কিছু যতই যতই ভালো করে রান্না করেন সেটা কিন্তু হয় না। আর দেখবেন মাটির চুলায় রান্না করলে অনেক সুন্দর হয়। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠার কালারগুলো অনেক সুন্দর আসছে আর অনেক বড় বড় পিঠা। এটা আমাদের ওইখানে এটা কি করে বানিয়ে তারপরে এটা দুধের মধ্যে ভিজায়, কিন্তু এখানে দেখছি তেল দিয়ে ভাজছে পিঠাগুলা। এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে কে কীভাবে বানান সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি নতুন যদি এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, একটা শেয়ার করবেন। দেখেন পিঠাগুলো প্রায় বানানো শেষ হয়ে যাচ্ছে, মানে ভাজা। মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজা হচ্ছে। দেখেন, মানে গ্যাসের চুলা এতটা তাপ ওঠে না, কিন্তু আপনার খড়ি চুলা অনেক সুন্দর হয় পিঠাগুলা। এই যে দেখেন কত সুন্দর, অনেকগুলা পিঠা হয়েছে। দেখেন এগুলো আমি বানাইছি, অনেক সুন্দর। আমাদের অঞ্চলে এমন ইয়ে করে, নাটোর অঞ্চলে। আর মুন্সিগঞ্জে আমি দেখছি এটা আপনার পিঠাটা কেটে তারপরে যেভাবে বানায়, মানে ইনিদের অঞ্চলে অনেক সুন্দর সুন্দর পিঠা বানায় মুন্সিগঞ্জে, কিন্তু আমাদের নাটোর অঞ্চলেও ভালো পিঠা বানায়। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগুনগুলো অনেক সুন্দর তাপ উঠছে। দেখেন ভাবিটা হেল্প করছে আমাদেরকে পিঠা বানানোর জন্য। পিঠাগুলা প্রায় ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছে বা পিঠাগুলা এখন উঠিয়ে নিব। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার কথাটা তত সুন্দর করে আমি গুছিয়ে বলতে পারি না, এজন্য আমার মনে হয় আমার ভিডিও আপনারা দেখেন না। সবাই তো আর প্রফেশনাল হয় না। আস্তে আস্তে সবাই শিখে ফেলবো, আস্তে আস্তে শিখবো কথা। এখন আমার কথাগুলো বেঁচে যায় দেখে আমার ভিডিও আপনারা পছন্দ করেন না। আশা করি আপনার একটু সহযোগিতায় আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে। আপনি আমার চ্যানেলটা ভিজিট করবেন সবাই মিলে, দেখবেন আমার ভিডিওটা। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে, আর একটা লাইক করে দিবেন। আমি গ্রামের মেয়ে তো এত কথা গুছিয়ে বলতে পারি না। দেখেন ফাইনালি পিঠাগুলো আমার হয়ে গেছে বানানো, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো, আর অনেক সুন্দর কালার আসছে পিঠাগুলা। সবাই বলবেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, আর সবাই বলবেন আমার পিঠাগুলা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আবার আমার